नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बम विस्फोट में ईंट की दीवार गिरी। यह घटना सोमवार को मुर्शिदाबाद के बेलडांगा पुलिस स्टेशन के अंतर्गत झुमका मांझपारा इलाके में हुई। स्थानीय सूत्रों के मुताबिक घर के पास हुए भीषण बम धमाके से पूरा इलाका हिल गया। ईंट की दीवार ढह गई। घर के बगल वाले कमल का घर उड़ गया। बड़ा हादसा हो सकता था। धमाके के बगल में ICDS सेंटर में बच्चे खाना खा रहे थे। इस घटना से पूरे गांव में दहशत है। खबर पाकर बेलडांगा थाना पुलिस मौके पर पहुंची। चुनाव से पहले हुए इस बम धमाके को लेकर लोगों में काफी दहशत है। না আমি বাড়িতে এখানে কিছুক্ষণ আগেই ছিলাম, একটা আমার বয়স্ক শাশুড়ি ছিল, আমি ছিলাম আর একটা আমাদের কাজের মেয়ে ছিল। এখানে থেকে 2 মিনিট আগে আমি এক ভিখারি এসেছিল, সেই ভিখারিকে সাহায্য দিতে গেছিলাম ওই বাড়িতে। ওখানে যে ভিখারিকে সাহায্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আমরা রাইসাইডের সেন্টার আছে, ওখানে অনেকগুলো মেয়ে ছিল, ওদের সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম গুচ্ছিতভাবে। আমার এমন সময় একবারে বিক্রম আওয়াজ হয়ে একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ট হয়ে আমার বাড়িঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল। আমার পায়খানা টাঙ্কি ভাঙচুর করলো। আমাদের তো জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? আপনার সেগুলো ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাক। এটা আমার কটার সময় হয়েছে? 8টার দিকে। আমি ভালো ঘড়িটা দেখিনি, কিন্তু 8:30 কি 9:30 হবে এরকম। কিন্তু আমরা 2 মিনিট আগে আমরা এখানে আমরা একটা বয়স্ক শাশুড়ি, সে 90 বছরকার। আবার আমরা যদি আমাদের তো জীবনের কোনো আশঙ্কা আছে, এগুলো কে করলো? যদি এখানে যদি থাকতেন তাহলে তো বড় ধরনের হ্যাঁ, তাহলে আমরা 3টে লোকই মারা যেতাম। আমার স্বামীও বাড়িতে ছিল না, আমার ছেলেটাও বাড়িতে ছিল না। তারপর আমি বাড়ির মধ্যে এসে দেখছি আমার এইভাবে সব ভাঙচুর। কি চাইছেন এখন আপনারা? তদন্ত হোক, সেটা আমরা চাইবো, তাদের শাস্তি হোক, শাস্তি হোক। আবার পুনরায় যদি এরকম কারা রেখেছে কিছু না, বাড়ির পাশে রেখেছিল, বুঝতে পেরেছেন? না, আমরা কিছু দেখিনি। ওই ধোঁয়াটা আসলো, ওইটাই জানি, শব্দটা। কতটা আতঙ্কের মধ্যে আপনারা? আতঙ্কের মধ্যে আছে। পাশে যদি আর কিছু থাকে। পুলিশে কি আশ্বস্ত, কিভাবে আশ্বস্ত করছে আপনাদেরকে? পুলিশ এসে কি বলছে? আসেনি আমাদের কাছে, আমাদের বাড়ি আসেনি। পুলিশ ওইখানে তদন্ত করে চলে গেল, আমাদের এখানে আসেনি। আপনাদের বাড়ি আসেনি? না। ওই একটা আওয়াজ হইলো, বাস্ট হইলো, বাদাম করে দিয়ে গোটা সরি গেল। আমরা জানছি কারেন্ট আগুন লেগেছে। এবার তারপরে শুনছি না, কারেন্ট আগুন নাই, বোম বাস্ট হয়েছে। কোন জায়গায় হলো এটা? ওইটা ওই সারগাদার ওইখানে হয়েছে, ওই উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে চলে গেছে। আমাদের বাড়ির দিক দিয়ে আসেনি। বাড়ির দিক দিয়ে এলে আমাদের গরু আছে, ওগুলা জিনিস আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমরা এখানে মানুষ আছে। কখন হলো এটা? ওটা ওই 8টা 8:30 দিকে হবে সকালে। আপনার বাড়ির সামনে তো? হ্যাঁ, আমার বাড়ির সামনে। কিন্তু কারা রেখেছে বা কিছু কোনো কিছু বুঝতে পারেন না? আমি 14 বছর আইছি, আমি কিছু জানি না। ওটা দেখিও নি, কোনোদিন শুনিও নি, আজকে প্রথম দেখলাম আর শুনলাম। কেন তাহলে এখন আপনারা কি চাইছেন? আপনার বাড়ি যেন কিছু না থাকে, আমাদের ছেলেপিলে আছে, ভবিষ্যতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আজ যদি ছেলেরাই থাকতো অসুবিধা হইতো। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমরা হাত ধরে। আচ্ছা আচ্ছা। কতটা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আমরা তো কাছেই আছি, বাড়িতে কাছেই তো, সামনেই তো। ভয়ের মধ্যে রয়েছেন? আমরা নিজে দেখিনি, আজকে দেখলাম সামনে। আচ্ছা আচ্ছা। এইটুকুই। সামনের বাড়ি তো ক্ষয়ক্ষতি অনেক হয়েছে দেখলাম। হ্যাঁ, ওই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে গেছে, ওই বাড়ি ক্ষতি হয়েছে, কিন্তু আশপাশে হয় না। কারা রেখেছে বা কিছু আপনারা জানেন না? আমরা কেউই জানি না। আচ্ছা। আমি সকালবেলায় মোটামুটি 7:30টার দিকে বাড়িতে বেরিয়ে আমি বাজারে গিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে তারপর বাজারে পরে আমি সংবাদ পাচ্ছি এরকম বাড়িতে, আমার বাড়িতে এরকম পাশের বাড়িতে বোম বাস্ট হয়ে আমার বাড়িতে সব আঘাত করে আমার চালা টালা টাঙ্কি সব ভেঙে গেছে। আমি সেখান থেকে ছুটে এসে দেখছি তো থানায় গিয়েছে। থানায় বলে হ্যাঁ ওখানে পুলিশ গিয়েছে। আমি এসে দেখলাম হ্যাঁ পুলিশ আছে। এই ইনকোয়ারি পুলিশ করে চলে গেছে, আমার বাড়ি আসেনি, ওই দিক থেকে ইনকোয়ারি করে চলে গেছে। আপনার বাড়ির পাশে তো বোমা মজুত রাখা হয়েছিল, তো কারা রেখেছিল কি আপনারা কি? আমরা সঠিক বলতে পারবো না কারা রেখেছিল সেটা। কাদের জায়গা ছিল ওটা? এটা শুকুর আলী, তারপরে ওর ভাই হাবিবুর রহমান, হাসান, এদের বাড়ি। ওরা কোনো দল করে? তৃণমূল দল করে। তৃণমূল পার্টি করে। আপনাদের কি কি ক্ষতি হয়েছে? আপনার? আমার জলের ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে, এই পাঁচের ফাটিয়ে দিয়েছে। তারপরে আমার চালাটা নষ্ট হয়ে গেছে। গরু একটা গরু ছিল, গরুটা ক্ষতি হয়েছে। পুলিশে কোনো খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ আমি ওখানে থানায় গেছিলাম। পুলিশ বলে যে ওখানে পুলিশ গিয়েছে, এই পর্যন্ত ব্যাপার। পুলিশে কি করলো? পুলিশে ওই বাড়ি ইনকোয়ারি করলো, এই বাড়ি আসেনি। আপনার বাড়ি ওই ক্যাব ট্যাবগুলো কোথায়? ট্যাব বলা ওই সিভিক পুলিশের আমজাদ আলী নিয়ে গেছে। এখান থেকে আপনার বাড়িতে পড়েছিল? কি চাইছেন এখন আপনারা? আপনি নিরপেক্ষ তদন্ত হোক। আমরা চাইছি তদন্ত হোক নিরপেক্ষভাবে। কোথায় এই জায়গাটা? এই জায়গাটা কোথায়? এটা ঝুমকা মাঝপাড়া।
আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল পাশা, ডাকনাম মনি। কি করেন আপনি? আমি সাধারণ চাষি মানুষ। তারা কতটা আতঙ্কে আছে এখন? খুব আশঙ্কায় আছে। কোনো পাশে কোনো যদি আরও মানে বন্টন থাকে, যদি আবার মানে ই হয়, এইগুলি আমরা আশঙ্কার মধ্যে আছি, আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্কের মধ্যে আছি। ঠিক আছে। আপনার কোনো রাজনীতি করেন? হ্যাঁ, আমি কংগ্রেস দলের সমর্থক। কংগ্রেস দলের সমর্থক। আপনার বাড়ির পাশেই রেখেছিল? হ্যাঁ, বাড়ির পাশে একটু মানে সামনে পেছনে সাড়ে হাতে রেখেছিল। তাহলে তৃণমূলের লোকজনে রেখেছে? এটা মানে আমি, সেটাই আমার ধারণা। ওই বাড়িতে তো অন্য লোক একটা আসবে না। কি হয়েছিল? এখানে একটা আইসিডিএস সেন্টার আছে, এখানে বাচ্চারা সব বসেছিল। ঠিক 8টার সময় বোম ব্লাস্ট হয়েছে আমাদের বাড়ির পেছনের দিকে। আচ্ছা। তখন এখানে বাচ্চারা উপস্থিত ছিলেন। আচ্ছা, তাহলে তো বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। হ্যাঁ, ঘটে যেতে পারতো বড় দুর্ঘটনা। তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি তদন্ত হোক, কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের বাড়ি আসেনি, যে ওখানে ইনকোয়ারি করে ওখান থেকেই চলে গেছে, আমাদের বাড়ির দিকে একবার এসে দেখেও নেই। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।